হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্নার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। আমি কীভাবে করব। প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নেব, একটু মোটা করেই কাটবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এভাবে মোটা করে কাটতে হবে। এভাবে মাঝখানটা কেটে নিতে হবে, আর দুদিকটা জোড়া মতো থাকবে। দুদিকটা কাটলে হবে না, কারণ পুর ভরতে হবে। এইভাবে কেটে নিতে হবে। তো দেখো, একটা কাটা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে কেটে নিয়েছি। দেখো, মাঝখানটা এভাবে এরকম থাকবে, আর দুদিকটা আটকানো থাকবে। প্রতিটা এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা আলু সেদ্ধ করে আর একটা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা ভেঙে নেব, ডিমটাও ভেঙে নেব। তো দেখো, মেখে নিয়েছি আলু আর ডিমটা একসঙ্গে। এবার জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প নুন, দেব আর অল্প হলুদ দেব। চাল কুমড়োগুলো দিয়ে দেবো। ঢেকে দেবো, সেদ্ধ করে নেব। এদিকে বেসন নিয়ে নিয়েছি, নুন দেব, দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব কালো জিরে। জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো দেখো, এদিকে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয় খেতে। এটা দেব গোটা জিরে, দেব গ্রেট করা আদা কুচি, দেব জিরে গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। আর ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আর কষিয়ে নেব। এবার আলুটা দিয়ে দেবো, আলু আর ডিমটা দিয়ে দেবো, আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেব স্বাদ মতো নুন, আবার একটু নাড়াচাড়া করে নেব। দেব গরম মশলা গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো দেখো, তৈরি হয়ে গেছে পুরটা। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এইভাবে পুরটা দিয়ে দেব। তো হয়ে গেছে, বাকিগুলো করে নেব। তো সবগুলো করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো।
চাল কুমড়োগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে দিতে হবে। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে হয়ে গেছে, নামিয়ে নেব, বাকিগুলো ভেজে নেব। তোমরা এটা ডালের সঙ্গেও খেতে পারো বা শুধু খেতে পারো। তো দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।